হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারের 10 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 32 নম্বর অঙ্ক স্টার্ট করব। কারণ এর আগের পার্ট পর্যন্ত আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 31 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছিলাম। খুবই সহজভাবে, যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। আজকের ভিডিওতে 32 শুরু করব এবং চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক, যে সমস্ত অঙ্ক আজকে ভিডিওতে করাবো, প্রত্যেকটা অঙ্ক সব থেকে সহজ করে বোঝানোর, যাতে করে ভিডিও দেখে অঙ্ক সমাধান দেখে সহজে তোমরা বুঝতে পারবে। ওকে, তো সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি সায়েন্স ভিডিও চ্যানেলে সব নতুন থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও 32 নম্বর অঙ্কটা কি আছে। কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের যেখানে পি কিউ বাস্তব একটি বীজ জটিল সংখ্যা হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস 4 কিউ এক্স প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি বাস্তব ও অসমান হবে। ওকে, বাস্তব আর অসমান হবে। দেখে নাও, খুবই সহজ আছে। দেখে নাও, কোশ্চেন আমি সমীকরণটা এঁকে দিচ্ছি। এখানে সমীকরণটা 32, দেখেন সমীকরণটা কি বলছে। আমি প্রত্যেকটা টপিক এখানে যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টটা আমি সহজ করে বুঝিয়ে দেবো। শুধু সমাধান না, কেন এইটা হলো তার কারণ ব্যাখ্যা সহকারে তোমাদের বুঝিয়ে দেবো। তো প্রথম সমীকরণ দেখে দাও কি বলেছে। কিউ এক্স স্কোয়ার পি এক্স, কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। ওকে, এটা কিউ, ওকে এইটাও কিউ, কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটা এখানে দিচ্ছি। দেখে নাও 2 নম্বর সমীকরণ কি আছে। এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স, এক্স স্কোয়ার মাইনাস 4 কিউ এক্স, দেখে নাও মাইনাস 4 কিউ এক্স প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা 2 নম্বর সমীকরণ দিল। এই দুটো সমীকরণ দিয়ে দিচ্ছ। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ। এখানে দেখে নাও গুরুত্বপূর্ণ বিষয় একটা বলেছে, সেটা হচ্ছে কি যে প্রথম 1 নম্বর সমীকরণ যে বীজ হবে, একটি বীজ হচ্ছে কি জটিল সংখ্যা। দেখে নাও, একটি বীজ জটিল সংখ্যা অর্থাৎ কাল্পনিক সংখ্যা হবে। আমরা যে কোনো একটা বীজ যখন বের করে, দেখে নাও এক্স ইকুয়াল টু আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই না? এটা জানি। এবার কখন কাল্পনিক, কাল্পনিক মানে আই কখন আসে, আমরা কোনোটা জটিল কোনটা বলো, জটিল কোনটা বলো। দেখে নাও যদি এরকম থাকে, দেখে নাও এ প্লাস আই বি, যদি এই ফরম্যাট থাকে অর্থাৎ আই থাকে, তাহলে এটা হচ্ছে কি জটিল রাশি বা জটিল সংখ্যা। তাহলে জটিল থাকতে গেলে এটাকে আই হতে হবে। আর আই মানে হচ্ছে কি, দেখে নাও আই মানে হচ্ছে কি রুট অফ -1। তাহলে এখান থেকে একটা -1 আসবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac থেকে এটার ভ্যালু কী হবে, নেগেটিভ বা ঋণাত্মক হবে। ওকে, আর একটা বিষয় দেখে নাও, যখনই কোনো জিনিস একটা জটিল পাবে, একটা বীজ যদি জটিল হয়ে যায় অপরটাও কি জটিল হবে। কোশ্চেনে দেখে নাও, কোশ্চেনে কী বলে দেখে নাও, 1 নম্বর সমীকরণে একটি বীজ হচ্ছে কি জটিল সংখ্যা। এবার জটিল সংখ্যা মানে কি দেখে নাও, আমরা জানি জটিল সংখ্যা মানে এক্স ইকুয়াল টু তাহলে হবে মাইনাস বি প্লাস মাইনাস সামথিং, এখানে কিছু একটা থাকবে, সামথিং আমি ধরলাম এটা যে কোনো একটা জেড বা এম ধরলাম, সামথিং আই বাই 2a, আমি নিরূপকটাকে আই করলাম, এম করলাম। ওকে, তাহলে আই যদি থাকে দেখে নাও, তাহলে প্লাস মাইনাস, এখানে দেখে নাও প্লাস মাইনাস, অর্থাৎ আমার যদি একটি সংখ্যা জটিল হয় এইটা হয়, তাহলে x1 ইকুয়াল টু বলতে পারি কি মাইনাস বি প্লাস এম আই বাই 2a, x2 ইকুয়াল টু মাইনাস বি মাইনাস এম আই বাই 2a। তাহলে এইটাও তো এম আই থাকবে, অর্থাৎ কোনো একটা সমীকরণের একটি বীজ যদি জটিল হয় অপর বীজটাও কী হবে, জটিল হবে। সিমিলারলি দেখুন প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস, আর প্লাস মাইনাস পর যদি আমার এখানে আই থাকে তাহলে দুটোর ক্ষেত্রেই আই থাকবে। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো সমীকরণের একটি বীজ যদি জটিল হয়ে যায় তাহলে অপর বীজটাও কী হবে, জটিল হবে। তাহলে এখানে বলতে পারি কি 1 নম্বর সমীকরণের একটি বীজ জটিল হলে, জটিল সংখ্যা হলে অপর বীজটিও জটিল সংখ্যা হবে। ওকে, জটিল সংখ্যা হবে।
তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো দ্বিঘাত সমীকরণের যদি একটা বীজ জটিল হয় অপরটাও জটিল হবে। কারণ কি দেখেন জটিল দেখেন কোনো সমীকরণ জটিল সংখ্যা তখনই হবে যখন কোনো কিছু রুটের ভিতরে মাইনাস থাকবে। দেখেন রুটের ভিতরে -1 মানে হচ্ছে সেটা আই, আর কোনো কিছু সংখ্যার মধ্যে আই থাকবে। দেখেন কোনো কিছু সংখ্যা a প্লাস IB যখন আমি আই লিখবো তখন এটাকে বলবো কি জটিল। দেখুন এটা কিন্তু আমি কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশিতে ডিটেলসে এটা আলোচনা করেছি, এখানে অনেক অঙ্ক করা আছে, যারা এই চ্যাপ্টারটা দেখুনি তোমরা দেখে নেবে, খুবই সহজে বোঝানো আছে। তাই জটিল রাশি বা জটিল সংখ্যা বলতে বোঝায় কি একটা বাস্তব থাকবে আর একটা কাল্পনিক পার্ট থাকবে। এটা হচ্ছে বাস্তব পার্ট, এটা হচ্ছে কাল্পনিক পার্ট। তাহলে a প্লাস IB হবে ওকে। আর দুটো শুধু যদি IB থাকে, শুধু আই পার্টটা থাকে সেটা হচ্ছে পুরোপুরি কাল্পনিক। আর কোনো যদি শুধু এ থাকে অর্থাৎ একটা শুধু আমরা কোনো সংখ্যা পেয়েছি কোনো আই পাইনি তাহলে সেটা পুরো বাস্তব ওকে, তাহলে বাস্তব হবে ওকে। তার মানে এটা বাস্তব, এটা জটিল, আর এই শুধু IB থাকলে এটা হচ্ছে কাল্পনিক ওকে, এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে যদি কোনো সমীকরণে একটি বীজ জটিল হলে যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে অপর বীজটাও জটিল হবে। এবার নেক্সট আর গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা বুঝতে হবে যে কোনো সমীকরণ কোনো বীজ কখন জটিল হয় বা কোনো সংখ্যা কখন জটিল হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি এই সমীকরণটা দেখি, ভালো করে দেখে নাও, এই অঙ্কটা ছোট আছে কিন্তু কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য বলছি কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে দেখেন এই যে আমি একটা জেনারেল ইকুয়েশন করলাম দ্বিঘাত সমীকরণের বীজের, দেখে নাও এটা জটিল কখন হবে, এই সমীকরণটা জটিল কখন হবে যদি এইটা এরকম হয় x = -b প্লাস মাইনাস √(-1) ইন্টু রুট অফ সামথিং, বা আমি এটাকে এইভাবে বলতে পারি যে √(-something) যদি থাকে তবে এটা রুটের ভিতরে মাইনাস থাকবে, আর মাইনাস থাকলে তবে এটা জটিল হবে। তার মানে এখান থেকে কী বুঝতে পারছি, আমার যে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট b² - 4ac এর ভ্যালু যদি নেগেটিভ হয় তবে এটা জটিল সংখ্যা হবে। ভালো করে দেখে নাও, কোনো রাশির বীজ দুটি জটিল তখনই হবে যদি তার নিরূপকটা ঋণাত্মক হয়। তাহলে এটা আমি লিখে দিচ্ছি যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি জটিল সংখ্যা হবে যদি সেই দ্বিঘাত সমীকরণের যদি সেই সমীকরণের নিরূপক ঋণাত্মক হয় ওকে। তার মানে এইটা খুব গুরুত্বপূর্ণ, নিরূপক ঋণাত্মক হলেই তবেই তার বীজ জটিল সংখ্যা হবে, ঋণাত্মক যদি না হয় তাহলে সেটা বাস্তব হবে। দুটো ভালোভাবে পয়েন্টগুলো লিখে রাখো। যদি কোনো দ্বিঘাত সমীকরণের নিরূপক এই ভিতরটা যদি এর টোটাল ভ্যালুটা যদি নেগেটিভ চলে আসে তাহলে দেখো না b² - 4ac কার ভিতরে আছে, রুটের ভিতরে, তার টোটাল ক্যালকুলেট করে নিউমেরিক্যাল কোনো ভ্যালু আছে বসিয়ে যদি নেগেটিভ ভ্যালু চলে আসে তাহলে রুটের ভিতরে নেগেটিভ, আর রুটের ভিতরে নেগেটিভ থাকলে আই চলে আসবে, কাল্পনিক পার্ট চলে আসবে, তারপরে তখন সেই বীজটা কী হয়ে যাবে জটিল সংখ্যা হয়ে যাবে। তাহলে কোনো সময় দ্বিঘাত সমীকরণ নিরূপক যদি ঋণাত্মক হয় তবে তার বীজ দুটি কী হবে জটিল সংখ্যা হবে, আর যদি ধনাত্মক হয় তাহলে জটিল সংখ্যা হবে না। যেহেতু বলে দিয়েছে এর এই 1 নম্বর সমীকরণের বীজ দুটি হচ্ছে জটিল সংখ্যা, তাহলে অবশ্যই এই সমীকরণের বীজ নিরূপকটা কী হবে ঋণাত্মক হবে। তাহলে অতএব 1 নম্বর সমীকরণের নিরূপক কী হবে দেখে নাও, তাহলে b²টা কি দেখে নাও, নিরূপক আমি এখানে লিখছি b²টা দেখে নাও, b² হচ্ছে কি এটা ওকে, b² - 4c মানে 4, এখানে b²টা কি আছে দেখে নাও p আছে, তাহলে p হচ্ছে p² -
4ac 4 ইন্টু এ কত আছে দেখো না কিউ, দেখো না 4a মানে কিউ ইন্টু সি হচ্ছে কিউ ইন্টু কিউ, তারপরে পাচ্ছি কত দেখো না পি স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার। তাহলে অতএব পি স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার লেস দ্যান 0, এটাকে 1 নম্বর দিলাম। পি স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার লেস দ্যান 0, কারণ এটা নিরূপকটা কী হবে লেস দ্যান 0। ওকে, তাহলে আমরা জানি এখানে বলতে হয়, তাহলে আমরা জানি পি স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার লেস দ্যান 0, কারণ নিরূপকটা কি নেগেটিভ, ঋণাত্মক, ঋণাত্মক মানে নিরূপকটা কী হবে লেস দ্যান 0। এই কনসেপ্টের দ্বিতীয়টা বের করতে হবে, দেখে নাও। তাহলে এখানে বলেছে নেক্সট, তাহলে আমরা এতটুকু প্রথম সমীকরণে যা ডেটা দেয় সেখান থেকে বের করতে হবে। প্রথম সমীকরণের বীজ জটিল বলছে, জটিল হওয়ার জন্য তার নিরূপকটা ঋণাত্মক হবে, অর্থাৎ লেস দ্যান 0 হবে, সেই জন্য নিরূপকটা বের করলাম পি স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার লেস দ্যান 0, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ওকে, নেক্সট দেখে নাও এর পরের পার্টটা কী বলছে দেখে নাও। পরের বার বলছে কি, দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস 4qx প্লাস পি স্কোয়ার ইকুয়াল 0 সমীকরণ বীজ দুটি বাস্তব ও অসমান হবে। অর্থাৎ দ্বিতীয় 2 নম্বর যে সমীকরণ বলছে এই সমীকরণের বীজ কি জটিল হবে না, এখান থেকে আমি প্রমাণ করে দেখাবো এইটা ইউজ করে যে দ্বিতীয় নম্বর সমীকরণের বীজ হবে কি বাস্তব। ওকে, তাহলে কিভাবে দেখে নাও। তাহলে আমরা কি করব, দ্বিতীয় নম্বর সমীকরণের নিরূপক বের করব। তাহলে এখান থেকে বের করবো দেখে নাও। তাহলে এখানে আমি লিখবো দেখে নাও, দু নম্বর সমীকরণের নিরূপক ইকুয়াল টু কী হবে দেখে নাও। তাহলে আমার ফর্মুলা কি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ারটা কী আছে দেখে নাও মাইনাস 4q, তাহলে বি স্কোয়ার হচ্ছে মাইনাস 4q তার হোল স্কোয়ার মাইনাস 4ac। ওকে, মাইনাস 4ac, তাহলে মাইনাস দেখে নাও মাইনাস 4ac, তাহলে এখানে কী আছে দেখে নাও 4a হচ্ছে 1 আছে দেখে নাও মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি, সি আছে কত পি স্কোয়ার, তাহলে কী আছে দেখে নাও 4 4 16 দেখে নাও কত আছে মাইনাস 4 স্কোয়ার, তার মানে 4 4 16 16q স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার। ওকে, এইটা তাহলে এটা কার আসলে 2 নম্বর সমীকরণের নিরূপক। এবার এটা বাস্তব না জটিল আছে কী করে বুঝবো আমরা, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা 2 নম্বর সমীকরণের যে নিরূপকটা তার ভ্যালু বের করে দেখানো, সেটা কী হবে দেখানো। তাহলে আমরা আবার লিখব 1 নম্বর সমীকরণ, এখানে কত নম্বর, এটা 1 2, এটাকে আমরা 3 বলছি। ওকে, 3 নম্বর সমীকরণ থেকে পাই সেটা কি দেখে নাও পি স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার লেস দ্যান 0, তাই না। এটা পি স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার লেস দ্যান 0 এটা আছে, আমাকে প্রমাণ করতে হবে কি 16q স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার, তাই তো। একটা কাজ করি 4p স্কোয়ার এখানে 4 গুণ করব উভয় পক্ষে, তাহলে 4 গুণ করলে কত হবে দেখুন 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার লেস দ্যান 0, তাহলে এখানে ইন্টু 0 ইন্টু 4, তাহলে কত হচ্ছে দেখুন 4p স্কোয়ার, বা দিচ্ছে এখানে 4p স্কোয়ার মাইনাস 16q স্কোয়ার লেস দ্যান 0। এবার এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে বা উভয় পক্ষে যদি আমি মাইনাস গুণ করি, উভয় পক্ষে মাইনাস গুণ করলে কী হবে দেখে নাও, তাহলে বা মাইনাস 4p স্কোয়ার মাইনাস 16q স্কোয়ার, তাহলে যখনই মাইনাস হবে দেখুন, যখনই আমরা দেখুন লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্নটা কখন চেঞ্জ হয় এটা বলেছিলাম আমি, এর অনেক কটা অঙ্ক থেকে বলেছিলাম আমি যে লেস দ্যান আর গ্রেটার দ্যান তখনই চেঞ্জ হবে যখন আমরা মাইনাস দিয়ে গুণ করবো। কোনো জিনিসের সঙ্গে যোগ বিয়োগ করলে কিন্তু এই গ্রেটার দ্যান চিহ্ন বা লেস দ্যান চিহ্নের কোনো পরিবর্তন হয় না। গ্রেটার দ্যান চিহ্ন লেস দ্যান চিহ্ন পরিবর্তন তখনই হয় যখন আমরা মাইনাস দিয়ে গুণ করবো। তাহলে এখান থেকে নাও মাইনাস এখানে নিচ্ছি, তাহলে মাইনাস যদি আমি মাইনাস এখান থেকে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এখানেও মাইনাস দিয়ে গুণ করলে এটা গ্রেটার দ্যান হয়ে যাবে 0 ইন্টু মাইনাস। ওকে, 0 ইন্টু মাইনাস, তাহলে কী হচ্ছে দেখুন, তাহলে বা মাইনাস যদি গুণ করা যায় প্লাসে মাইনাসে মাইনাস 4p স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 16q স্কোয়ার গ্রেটার দ্যান 0, তাহলে বা 16q স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার গ্রেটার দ্যান 0। দেখুন এইটাই ছিল কি 2 নম্বর সমীকরণের নিরূপক। তাহলে এটা কি গ্রেটার দ্যান 0, তাহলে 2 নম্বর সমীকরণের নিরূপক গ্রেটার দ্যান 0, তার মানে কি
যদি রুটের ভিতরে 0 থাকে গ্রেটার দ্যান 0 হয় মানে পজিটিভ থাকে, গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ, তাহলে নিরূপক পজিটিভ মানে কি রুটের ভিতরে পজিটিভ মানে কোনো কাল্পনিক অংশ থাকবেই না, অর্থাৎ আই আসবেই না, তাহলে এটা কি বাস্তব হয়ে যাবে। সর্বদা মনে রাখবেন নিরূপক লেস দ্যান 0 মানে অবশ্যই সেখানে একটা কাল্পনিক পার্ট থাকবে, জটিল সংখ্যা হয়ে যাবে। আর গ্রেটার দ্যান 0 হলে ধনাত্মক হবে, ধনাত্মক হলে নিরূপক ধনাত্মক মানে সেখানে কখনো কোনো জটিল অংশ আসবে না। তাহলে এখান থেকে বুঝতে পারি অতএব 2 নম্বর সমীকরণের সমীকরণ বীজ দুটি কি হবে দেখেন এখানে কি লিখেছে, তাহলে এখানে দেখেন বললে দুটি বীজ দুটি বাস্তব ও অসমান, তাহলে এখানে লিখব অতএব 2 নম্বর সমীকরণের বীজ দুটি বাস্তব এবং অসমান। ওকে, বাস্তব এবং অসমান, কারণ নিরূপক 0 নয়, নিরূপক 0 হয়ে গেলে তখন সমান বীজ হবে, কিন্তু নিরূপক যেহেতু 0 নয় তাহলে অসমান হচ্ছে। আর পজিটিভ নিরূপক গ্রেটার দ্যান 0 মানে কি ধনাত্মক, তার মানে হচ্ছে কি হচ্ছে এখানে কোনো কাল্পনিক অংশ থাকবে না, আই পার্ট থাকবে না, ইমাজিনারি পার্ট থাকবে না, তাহলে এখানে যে বীজটা পাবো সেটা পুরোপুরি বাস্তব, অর্থাৎ যে আমি যে বলেছিলাম যে a প্লাস আই বি, তাহলে এই পার্টটা আর থাকবে না, এটা থাকবে না, এটা ক্যান্সেল আউট, তাহলে শুধু এইটা পাবো আর এটা হচ্ছে কি বাস্তব রিয়েল পার্ট। ওকে, তাহলে এখানে দেখেন কোশ্চেনে এরকম টাইপের যদি অন্য কোনো অঙ্ক আছে কি করবে দেখেন, আমি এই অঙ্কটার জন্য একটু বেশি সময় নিয়েছি কারণ এটা কনসেপচুয়াল অঙ্কটা আছে, ভালো করে বুঝতে হবে তোমাকে। যখনই কোনো সমীকরণের বীজ জটিল বলবে তার মানে তার নিরূপকটা ঋণাত্মক অর্থাৎ লেস দ্যান 0। ওকে, যখনই কোনো সমীকরণের বীজ জটিল বলবে তার বীজ হবে, তার নিরূপক হবে লেস দ্যান 0 বা ঋণাত্মক। আর যখনই কোনো সমীকরণের নিরূপক গ্রেটার দ্যান 0 পাবে তখন সেইটা হচ্ছে কি বাস্তব বীজ পাবে। আর যদি নিরূপকটা ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে সেটা ইকুয়াল বা সমান বীজ দুটো পাবে। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 33। কোশ্চেনটা কি বলছে দেখে নাও, কিউ এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস 2q ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি বাস্তব ও অসমান হলে, তাহলে অবশ্যই নিরূপক গ্রেটার দ্যান 0, বাস্তব ও অসমান হলে প্রমাণ করো যে p প্লাস কিউ এক্স স্কোয়ার প্লাস 2qx প্লাস p মাইনাস কিউ ইকুয়াল 0 সমীকরণের বীজ দুটি কাল্পনিক। ওকে, তাহলে এটা কাল্পনিক অর্থাৎ লেস দ্যান 0 প্রমাণ করতে হবে এটা। তাহলে আমার এর অপোজিট এইটা যেভাবে করলাম ঠিক এর অপোজিটটা, অর্থাৎ গ্রেটার দ্যান 0 দেওয়া আছে, লেস দ্যান 0 বের করতে হবে। ওকে, তাহলে কীভাবে করবো দেখেন, খুবই ইজি। এটা যদি বুঝতে পারো এর পরেরটা বুঝতে পারবে, আর এটা যদি কিছু সমস্যা থাকে নেক্সট অঙ্কটা দেখলে আশা করি পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। দেখে নাও পরবর্তী অঙ্কটা। তাহলে কী বলে দেখেন, প্রথম সমীকরণটা কী আছে দেখেন 33। তো কোশ্চেন নাম্বার 33 কী বলছে দেখেন, ইকুয়েশনটা কী আছে, কিউ এক্স স্কোয়ার প্লাস 2px, কিউ এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস কিউ। ওকে, প্লাস কী আছে প্লাস 2q। ওকে, প্লাস 2q ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর দিলাম। ওকে, কী বলে দেখেন এই সমীকরণের বীজ দুটি বাস্তব ও অসমান হলে, বাস্তব, তাহলে 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব এবং অসমান হলে সমীকরণের বীজ সমীকরণের হলে এর নিরূপক ডাইরেক্ট হলে এর নিরূপক ধনাত্মক হবে, অর্থাৎ ডাইরেক্ট নিরূপকটা বের করে দেখানো, অর্থাৎ এর নিরূপকটা দেখানো কি আছে, নিরূপক হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার হচ্ছে কি 2p, 2pটা বি স্কোয়ার, 2p স্কোয়ার মাইনাস 4a, এ হচ্ছে কিউব,
4ac, c হচ্ছে কি 2q গ্রেটার দেন 0, ধনাত্মক মানে কি গ্রেটার দেন 0। ওকে, যেহেতু অসমান বলেছে, সমান হলে ইকুয়াল টু, দেখেন তিনটে কেস, জটিল বীজ হলে নিরূপক লেস দেন 0, ইকুয়াল বীজ হলে ইকুয়াল টু 0, আর অসমান হলে গ্রেটার দেন 0। তাহলে দেখে নাও, তাহলে বা 2p স্কোয়ার মানে কি 4p স্কোয়ার 4 দুগুণে 8 মাইনাস 8q স্কোয়ার গ্রেটার দেন 0। ওকে, এইটা তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, 4 কমন নিতে পারি, তাহলে বা p স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার গ্রেটার দেন 0। 4 যদি কমন নিই তাহলে দেখে নাও, এখানে যদি আমরা 4 কমনে p স্কোয়ার, এখানে 4 কমনে 2 থাকে q স্কোয়ার, তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ বললাম। ওকে, তাহলে এখান থেকে পেলাম কি p স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার গ্রেটার দেন 0। নেক্সট দেখে নাও, নেক্সট কী বলছে দেখে নাও, নেক্সট সমীকরণ করছে দেখে নাও p প্লাস q, আবার নেক্সট আমি সমীকরণ লিখছি, আবার বলে p প্লাস q দেখে নাও, p প্লাস q এক্স স্কোয়ার, ওকে এক্স স্কোয়ার প্লাস 2px 2qx প্লাস p মাইনাস q ইকুয়াল টু 0, এটাকে 3 নম্বর। ওকে, এটা কি বলছে কাল্পনিক, অর্থাৎ এর নিরূপকটা ঋণাত্মক লেস দ্যান 0 প্রমাণ করতে হবে। তার আগে নিরূপকটা বের করে, তার আগে আমরা নিরূপকটা বের করবো, দেখে নাও। তার আগে আমরা নিরূপকটা বের করবো, দেখে নাও 3 নম্বর সমীকরণের নিরূপক কি হবে, ইকুয়াল টু দিচ্ছে এখানটায়, দেখে নাও বি স্কোয়ার। ওকে, নিরূপকটা বি স্কোয়ার 2q এর হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কত আছে দেখে নাও p প্লাস q, 4acটা আছে কি দেখে নাও p মাইনাস q। ওকে, তাহলে 3 নম্বর সমীকরণের নিরূপক হচ্ছে কি বি স্কোয়ার, অর্থাৎ 2q এর হোল স্কোয়ার মাইনাস 4ac, এইটা p প্লাস q, p মাইনাস q মানে হচ্ছে কি p স্কোয়ার মাইনাস q স্কোয়ার। তাহলে এটা কত পাচ্ছে 4q স্কোয়ার, দেখে নাও কত পাচ্ছি 4q স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার মাইনাস q স্কোয়ার। ওকে, এটা তা আমরা দেখে নাও কী পাচ্ছি 4q স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার মাইনাস প্লাস 4q স্কোয়ার, তা আমরা অ্যাকচুয়ালি পেলাম কি 4 4 8 8q স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার। দেখে নাও এটা পেলাম 2q এর হোল স্কোয়ার p প্লাস q p মাইনাস q p স্কোয়ার মাইনাস q স্কোয়ার, তাহলে মাইনাস 4p স্কোয়ার মাইনাস প্লাস 4q স্কোয়ার, তাহলে এখানে 4 আর এই 4 8q স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার। তাহলে একটা কাজ করে, এটা আমার দরকার নেই, আমার এখানেই ঠিক ছিল, কমন নেওয়ার প্রয়োজন নেই, এই লাইনটার প্রয়োজন নেই, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। ওকে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি এটা লেস দ্যান 0, এর ভ্যালুটা লেস দ্যান 0। কীভাবে দেখে নাও, তাহলে আমরা আগের মতো আবার করব, সেম টু সেম দেখে নাও, সেম টু সেম। তাহলে এটাকে একটা লিখবো 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই, তো কী পেয়েছিলাম 4p স্কোয়ার মাইনাস 8q স্কোয়ার গ্রেটার দেন 0। ওকে, গ্রেটার দেন 0 আমার কী করতে হবে 8q স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার লেস দেন 0 প্রমাণ করতে হবে। এখানে বলেছে দেখে নাও, এখানে বলেছে কি কাল্পনিক। ওকে, এখানে বলে দেখে নাও দুটি কাল্পনিক বীজ দুটি, তাহলে এর সঙ্গে মাইনাস গুণ করবো, তাহলে বা মাইনাস 4p স্কোয়ার মাইনাস 8q স্কোয়ার, যখনই মাইনাস গুণ করবো, আমি বলেছিলাম যখনই আমরা মাইনাস গুণ করবো গ্রেটার দেন লেস দেন চিহ্ন এই দুটো চেঞ্জ হয়ে যাবে, যদি গ্রেটার দেন চিহ্ন থাকে তার সঙ্গে মাইনাস গুণ করি সেটা লেস দেন হয়ে যাবে, আর যদি লেস দেন চিহ্ন থাকে তার সঙ্গে যদি মাইনাস গুণ করি তাহলে সেটা গ্রেটার দেন চিহ্ন হয়ে যাবে। যেহেতু এটা গ্রেটার দেন চিহ্ন, তাহলে মাইনাস গুণ করলে কী হবে লেস দেন হয়ে যাবে, তাহলে লেস দেন মাইনাস ইন্টু 0। তাহলে কত হচ্ছে দেখে নাও, মাইনাস গুণ করো, তাহলে মাইনাস 4p স্কোয়ার মাইনাস প্লাস 8q স্কোয়ার লেস দেন 0, তাহলে বা 8q স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার লেস দেন 0। তাহলে এটা কার নিরূপক, এইটা আমার 3 নম্বর সমীকরণের নিরূপক। তাহলে এখান থেকে কী বোঝাচ্ছি, তাহলে অতএব 3 নম্বর সমীকরণের
যদি লেস দ্যান জিরো তাহলে 3 নম্বর সমীকরণের বীজ দুটি দেখো না, 3 নম্বর সমীকরণের বীজ দুটি কাল্পনিক, সমীকরণের বীজ দুটি কাল্পনিক কাল্পনিক। ওকে, ব্যাস এইভাবে করতে হবে। আগেরটা তো অনেকটা জটিল মতো লাগছিল, এইটা দেখো আগের অঙ্কটা এই অঙ্কটা সেমই আছে, দেখুন এইভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে। সমীকরণ লিখবে, কি দেওয়া আছে এটা নিরূপক বের করলে 0 করে লেস দ্যান 0 বা গ্রেটার দ্যান 0 যা বলেছে একটা গিভেন থাকবে, যা বলেছে সেটা করলে, তারপর দ্বিতীয় সমীকরণ নিলে তার নিরূপক বের করলে। এবারে তুমি এটাকে আবার নিয়ে যাও, এখান থেকে এটাকে প্রমাণ করতে হবে যেটা লেস দ্যান 0। তার যেহেতু লেস দ্যান 0 হচ্ছে তাহলে নেগেটিভ, তার রুটের ভিতরে নেগেটিভ আসলেই নিরূপক যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সেখানে কাল্পনিক পার্টটা আমরা পেয়ে যাব। তাহলে অবশ্যই 3 নম্বর সমীকরণের বীজ দুটি কাল্পনিক হবে। ওকে, বলে প্রুফ বলে লিখে দেবে। ওকে, তো নেক্সট অঙ্ক দেখে নাও, পরবর্তী অঙ্কটা কত, 34 নম্বর অঙ্কটা কি বলছে দেখে নাও। এক্স স্কোয়ার মাইনাস 2a প্লাস বি এক্স প্লাস এ ইন্টু এ প্লাস 2b প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের বীজ দুটি সমান হলে প্রমাণ করো যে এ বি সি গুণোত্তর প্রকৃতির আছে। খুবই সহজ, বীজ দুটি সমান মানে কি, নিরূপক 0, 3টে কেস বলছিলাম না, লেস দ্যান, ইকুয়াল, গ্রেটার দ্যান, তাহলে এটা ইকুয়াল বলছে, অর্থাৎ এই সমীকরণের নিরূপক কী হবে, 0 হবে। তা দেখে নাও এটা খুবই সহজ হয়ে যাবে, নিরূপক 0 করে আমরা এটা প্রমাণ করব, দেখে নাও। খুবই সহজ আছে, দেখে নাও নেক্সট প্রবলেমটা। একবার যদি মাথায় ঢুকে যায় যে কিভাবে এগুলো সমাধান হচ্ছে, এইরকম টাইপ, শুধু এই অঙ্কটা দেখে নাও। আমি চাই না যে তুমি শুধু এই অঙ্কটাই পারো, আমি চাই যে এই যে কনসেপ্টে অঙ্কগুলো করাচ্ছে, এই যে একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটে যে কোনো অঙ্ক আসুক যাতে তুমি করতে পারো, এইভাবে অঙ্ক শেখো। শুধু এই এসএনদের বইয়ে এই অঙ্কটা আছে, এই অঙ্কটা এইভাবে করতে হয়, তো আমি শুধু এই অঙ্কটাই পরীক্ষা আসলে করতে পারবো আর পারবো না, এইটা না হয়। এইরকম ফরম্যাটে এইভাবে শিখতে হবে যে এইরকম ফরম্যাটে যে কোনো অঙ্ক আসুক, যেমনই অঙ্ক আসুক আমি সমাধান করতে পারবো এইভাবে। এইভাবে যদি শিখে যাও তাহলে দেখবে কোনো আর সমস্যা হবে না, তোমার কনফিডেন্সটা দেখবে অনেক বেড়ে গেছে তখন। কোশ্চেন নাম্বার 34, তাহলে দেখেন সমীকরণটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 2a প্লাস বি ইন্টু এক্স, ওকে, ইন্টু এক্স প্লাস এ ইন্টু এ প্লাস 2b প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখে নাও এখানে 0 আছে, তার মানে এই দ্বিঘাত সমীকরণে কি বলছে, বীজ দুটি পরস্পর সমান। আগে এই সমীকরণ নিরূপকটা বের করি, তাহলে বলে অতএব 1 নম্বর দ্বিঘাত সমীকরণের নিরূপক কি হবে, ইকুয়াল টু, তাহলে বি স্কোয়ার আছে মাইনাস 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, ওকে, হোল স্কোয়ার মাইনাস 4ac, মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 1 ইন্টু সি, এ ইন্টু এ প্লাস 2b প্লাস, ওকে, এটা তাহলে এটা হচ্ছে কি 1 নম্বর দ্বিঘাত সমীকরণ নিরূপক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখানেও সমাধান করতে পারি, পরে আমরা লিখতে পারি যে যেহেতু 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হলে এর নিরূপক 0 হবে, 0 হবে, অর্থাৎ মাইনাস 2a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু এ প্লাস 2b প্লাস সি ইকুয়াল টু 0। তারপরে দেখে নাও, তারপরে তোমাকে এটা করতে হবে না, এই লাইনটা তুমি না লিখলেও চলবে, ডাইরেক্ট করবে এখান থেকে, এটা প্রয়োজন নেই, ডবল করে লেখার প্রয়োজন নেই, দেখে নাও ডবল করে খেটে দরকার নেই,
ডাইরেক্ট এখানে লিখবে, এই সমীকরণ লিখলে তারপরে এই লাইনটা লেখার পর এটাই হতে, ওকে, ইকুয়াল টু 0। এবার দেখে নাও, তাহলে এটাকে আমরা সমাধান করব। তাহলে বা মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে 2 স্কোয়ার 4a প্লাস বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু এ প্লাস 2b প্লাস সি ইকুয়াল টু 0। এবার দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবো। তাহলে বা 4, দুদিকে দেখেন 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4কে আমি বাইরে বার করছি, 4 বাইরে, ওকে। এ প্লাস বির হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কী হবে দেখে নাও মাইনাস 4 তো কমন চলে গেছে, শুধু এ আছে, তাহলে এ থাকলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস মাইনাসে মাইনাস এসি ইকুয়াল টু 0। দেখে নাও এই 4 নেই, এই 4, এই দুটো 4 বাইরে বের করে দিয়েছি, তাহলে দুটো 4 যদি বাইরে চলে যায় তাহলে থাকবে কি, তাহলে এখানে এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা, আর এখানে 4 বাদে এর সঙ্গে গুণ হবে। এবার দেখে নাও মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওকে, কেটে গেল। নেক্সট এখানে কী আছে, প্লাস 2ab মাইনাস 2ab, কেটে গেল, নেই আর, তাহলে পেলাম কি, তাহলে বা বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0। তাহলে বা বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এটাই তো আমার গুণোত্তর প্রগতি। দেখে নাও এটা কি ছিল, এটা আমার কি প্রমাণ করতে হচ্ছে, গুণোত্তর প্রগতিতে। তাহলে আমরা জানি কি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, তাই না, এটা যে গুণোত্তর প্রগতি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে এটাই হচ্ছে গুণোত্তর প্রগতি, তাহলে প্রমাণিত, ওকে। তাহলে এভাবে লিখে দিলে। নেক্সট প্রবলেম দেখানো, নেক্সট 35 নম্বর অঙ্কটা দেখানো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস পি ড্যাশ এক্স প্লাস কিউ ড্যাশ ইকুয়াল টু 0। সমীকরণ দুটির একটি সাধারণ বীজ থাকলে দেখাও যে ওই বীজটি হয় পি কিউ ড্যাশ মাইনাস কিউ ড্যাশ পি বাই কিউ মাইনাস কিউ ড্যাশ অথবা কিউ মাইনাস কিউ ড্যাশ ডিভাইড বাই পি ড্যাশ মাইনাস পি। খুবই সহজে দেখে না, এটা প্রমাণ করা যাবে, এটা খুবই ইজি আছে। দেখে নাও এটা কীভাবে প্রমাণ করব। কোশ্চেন নাম্বার 35, ওকে, কোশ্চেন নাম্বার 35 কী বলছে দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। নেক্সট দেখে নাও, নেক্সট সমীকরণটা কী বলছে, নেক্সট সমীকরণ হচ্ছে কি এক্স স্কোয়ার পি ড্যাশ এক্স স্কোয়ার প্লাস পি ড্যাশ এক্স প্লাস কিউ ড্যাশ ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর। বলেছি এই দুটো সমীকরণে একটি সাধারণ বীজ আছে, তা সাধারণ বীজ আমরা ধরে নেব। ধরি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের একটি সাধারণ বীজ, সাধারণ বীজ হলো আলফা। আমরা আলফা বিটা নর্মালি আলফা বা বিটা ধরতেই পারে, কোনো সমস্যা নেই, আলফা। তাহলে দেখে নাও, তাহলে যদি সাধারণ বীজ আলফা হয় তাহলে বলতে পারি, তাহলে অতএব আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0, ওকে, এটা হবে। নেক্সট কী হবে দেখে নাও, আলফা স্কোয়ার প্লাস পি ড্যাশ আলফা প্লাস কিউ ড্যাশ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমি ধরলাম 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। দেখে নাও কোনো সমীকরণে কোনো একটা যদি বীজ হয় সেটা সেই সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ সেই সমীকরণে এক্সের জায়গায় সেই বীজের মানটা বসলে ওইটাই ফিরে পাবো, মানে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড 0 যাবে। এবার দেখে নাও সেই বীজটার মান কত, এখানে বলছে কি হয়, তাহলে ওই বীজটি হয়, ওই বীজটার মান কত, তাহলে আলফার মানটা বের করতে বলেছে। তাহলে আলফার মানটা কী করে বের করবো, এটাকে আমরা সমাধান করবো। এখানে একটা কাজ করে দেখে নাও, এখানে আমরা নর্মালভাবেও সমাধান করতে পারি আর বজ্রগুণনভাবেও সমাধান করতে পারি। তো সব থেকে বেস্ট হবে দেখে নাও, কারণ দেখে নাও এখানে আছে পি ড্যাশ আলফা আর আছে আলফা স্কোয়ার আছে, সেই জন্য এখানে বেস্ট হবে কি বজ্রগুণন পদ্ধতি সমাধান করা। তাহলে এখানে নেব কি, অতএব 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ
সমীকরণকে বজ্র গুণন করে পাই। তাহলে কী হবে দেখো না, আমরা যদি আলফা স্কোয়ারকে চাপি তাহলে আলফা স্কোয়ার বাই, দেখুন এটা চাপলে এইভাবে হবে, ওকে এইভাবে। উপর লাইনটা ভালো করে দেখুন, এটাই তাহলে পি কিউ ড্যাশ মাইনাস, তাহলে এইটা গুণ হবে দেখুন এইভাবে, ওকে এইটা গুণ, ওকে তাহলে এটা চাপলাম, এটা গুণ হবে পি কিউ ড্যাশ, তারপর দেখুন এটার সঙ্গে এটা গুণ হবে কিউ পি ড্যাশ, ওকে বা পি কিউ ড্যাশ, বলতে পারি কি পি কিউ ড্যাশ, ওকে এইটা হয়ে গেল। দেখুন কী করলাম, এটা চাপলাম এইভাবে, এর সঙ্গে গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম মাইনাস করে। নেক্সট কী করবো, আলফাটা চাপবো, আলফা ডিভাইড বাই, তাহলে এইটা চাপলাম, তাহলে এর সঙ্গে উপরটা দেখেন গুণটাও ভুলে যাবে না যে আমি এইভাবে করবো না এইভাবে, সর্বদা উপরটার সঙ্গে গুণ হবে নিচের। তাহলে এটা যখন চাপলাম এর সঙ্গে এটা গুণ হলো, এটার সঙ্গে এটা গুণ হলো, তারপরে যখন এইটা চাপবো তখন এইটার সঙ্গে নেক্সট এটা হবে, এইটার পর এটা গুণ হবে, এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে কিছু নেই 1 আছে, এখানে কিছু নেই 1 আছে, তাহলে কিউ এর সঙ্গে এক গুণ করলে কিউ মাইনাস এই কিউটার সঙ্গে এক গুণ করলে কিউ ড্যাশ, ওকে এইটা। নেক্সট এখানে দেখানো কিছু আছে 1 ডিভাইড বাই, ওকে এটা 1 আছে, তাহলে এখান থেকে গুণ হবে, তাহলে এর সঙ্গে এটা, তাহলে পি ড্যাশ, এটা তো পি ড্যাশ একের সঙ্গে পি, এটা যদি চাপা দিয়ে দেখো না এর সঙ্গে এটা পি ড্যাশ মাইনাস পি, ওকে তাহলে এটা পেলাম। কী প্রমাণ করতে দেখেন, প্রথম যে পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ বাই কিউ মাইনাস কিউ ড্যাশ, এটা হতে পারে, অথবা হচ্ছে কিউ মাইনাস কিউ ড্যাশ বাই পি ড্যাশ মাইনাস পি। তাহলে দেখা যায় কী আসবে, তাহলে প্রথমে দেখেন এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, প্রথমে এই দুটোকে সমান করবো, ওকে তাহলে অতএব আলফা স্কোয়ার বাই পি কিউ ড্যাশ মাইনাস পি কিউ ড্যাশ ইকুয়াল টু আলফা বাই কিউ মাইনাস কিউ ড্যাশ। তাহলে দেখেন আলফা স্কোয়ার আলফা একটা কাটবে, তাহলে কী পাবো দেখেন আলফা ইকুয়াল টু, এটা যদি উপরে তুলে দিই পি কিউ ড্যাশ মাইনাস পি, দেখেন পি কিউ ড্যাশ এখানে কী ছিল দেখেন, এটা ছিল পি কিউ ড্যাশ আর কিউ পি ড্যাশ কিউ, এটা পি ড্যাশ ছিল, ওকে এটা পি ড্যাশ, দেখে নাও এটা পি ড্যাশ কিউ, তাহলে পি কিউ ড্যাশ কিউ ডিভাইড বাই কিউ মাইনাস কিউ ড্যাশ, দেখে নাও এটা মিলেছে কি কিউ মাইনাস কিউ ড্যাশ, তাহলে একটা উত্তর মিলে গেল, দেখে নাও একটা আলফা পেয়ে গেলাম। আবার বলতে পারি, আবার আমরা বলতে পারি কি আলফা বাই কিউ মাইনাস কিউ ড্যাশ ইকুয়াল টু 1 বাই পি ড্যাশ মাইনাস পি, ওকে তাহলে বা বলতে পারি কি আলফা ইকুয়াল টু কিউ মাইনাস কিউ ড্যাশ বাই পি ড্যাশ মাইনাস পি, দেখে নাও। নেক্সট কী বলছে, কিউ মাইনাস কিউ ড্যাশ বাই পি ড্যাশ মাইনাস পি, তাহলে এটা মিলে গেল। তাহলে অতএব সাধারণ বীজ হবে প্রথম একটা কী দেখে নাও পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ বাই কিউ মাইনাস কিউ ড্যাশ, অথবা কিউ মাইনাস কিউ ড্যাশ বাই পি ড্যাশ মাইনাস পি, তাহলে প্রুভড, ওকে। তা দেখো যখন এটা এতটুকু প্রমাণ করতে তারপর লিখবে অতএব 1 এবং 2 নম্বর সমীকরণ সাধারণ বীজ হবে বলে এটা লেখার পর প্রমাণ লিখে দেবে, ওকে। তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পরবর্তী অঙ্কটা দেখানো কি আছে, কোশ্চেন নাম্বার 36 কি বলছে দেখানো কোশ্চেনটায়, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস আর ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস পি ইকুয়াল টু 0 সমীকরণ দুটি একটি সাধারণ বীজ থাকলে প্রমাণ করো যে 1 প্লাস পি প্লাস আর ইকুয়াল টু 0। দেখেন এই অঙ্কটা আর 35 নম্বর অঙ্কটা সেম আছে, কিন্তু একটু ডিফারেন্স হবে, দেখে নাও এখানে প্রমাণটা আলাদা দিয়েছে, তাই না। এটা কীভাবে করবে দেখে নাও, খুবই ইন্টারেস্টিং। তাহলে এটা বুঝতে পারলে আরেকটা দেখে নাও, ওইটা বুঝতে পারলে দেখে নাও, তাহলে আরও সহজে করতে হবে, দেখে নাও 36 নম্বর অঙ্কটা দেখে নাও। নেক্সট 36 নম্বর অঙ্কটা দেখলে এই ফরম্যাটটা খুব সহজে দেখুন, আমি বারবার বলছি এইগুলো একটা ফরম্যাট, অঙ্কের একটা ফরম্যাট, এই ফরম্যাটগুলো দেখে নাও। এরকম টাইপের যদি চলে আসে, শুধু এই অঙ্ক নয়, যে কোনো অঙ্ক যদি এরকম কোশ্চেন দিয়ে দেয়, পি কিউ পি ড্যাশ কিউ ড্যাশ যদি চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দেয়, তাহলে কোনো সমস্যা নেই, যেন তোমরা করতে পারো।
আর তাছাড়া তোমাদের ফাইনাল পরীক্ষায় এসএনদের বই থেকে তুলে দেয়, ওকে, অঙ্কগুলো এখান থেকে তুলে দেয়। সেই জন্য এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে সুবিধা হবে। তার দুটো সমীকরণ দেখানো কি বলেছে, কোশ্চেন নম্বর 36, ওকে। 36 কি বলছে দেখানো কোশ্চেন নম্বর, এতে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস আর, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস আর ইকুয়াল টু 0। পরের সমীকরণটা কী বলছে দেখানো, এক্স স্কোয়ার প্লাস আর এক্স, এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস পি ইকুয়াল টু 0। আর এক্স প্লাস পি দেখানো বলেছে কি, আর এক্স প্লাস পি, ওকে, আর এক্স প্লাস পি ইকুয়াল টু 0। এটাকে আমি 1 নম্বর সমীকরণ আর এটাকে 2 নম্বর সমীকরণ বলছি, ওকে। এটা তাহলে এই দুটো সমীকরণের কি হচ্ছে সাধারণ বীজ কি বলে দিয়েছি একটা, তাহলে ধরে নিই, ধরি একইভাবে 1 এবং 2 এর সাধারণ বীজ আলফা, ওকে। একইভাবে আমি বেশি লিখছি না, কারণ আগেটা করেছি ওইভাবে লিখে তোমরা সেম টু সেম লিখে নেবে। তাহলে অতএব বলতে পারি কি, আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস আর ইকুয়াল টু 0। নেক্সট আলফা স্কোয়ার প্লাস আর আলফা প্লাস পি ইকুয়াল টু 0। তাহলে এদের বজ্রগ্রহণ করবো, তাহলে অতএব আলফা স্কোয়ার বাই এটা চাপবো, এর সঙ্গে এটা গুণ, তাহলে পি স্কোয়ার মাইনাস এটা গুণ হবে আর স্কোয়ার, ওকে। এটা ইকুয়াল টু আলফা বাই এটার সঙ্গে, তাহলে এটা 1 আছে, এখানে 1 আছে, তাহলে আর সঙ্গে 1 আর মাইনাস এটার সঙ্গে এটা, ওকে, কারণ এটা চেপেছি, তাহলে এটার সঙ্গে পি ইকুয়াল টু 1, এটাকে আমি চাপলাম 1, তাহলে এর সঙ্গে 1-এর সঙ্গে পি মাইনাস, তাহলে এর সঙ্গে দেখে নাও 1-এর সঙ্গে কি দেখে নাও, আমি যদি এটা 1টাকে চাপি তাহলে এর সঙ্গে 1-এর সঙ্গে আর হবে, এটা চাপ দিলে দেখে নাও এটা যদি চেপে রাখি তাহলে কার সঙ্গে হচ্ছে এর সঙ্গে 1-এর সঙ্গে আর, এটা আর হবে মাইনাস, আর পি এর সঙ্গে 1 পি, ওকে। এটা পেলাম। এবারে কি প্রমাণ করতে বলে দেখে নাও, এটা প্রমাণ করতে হবে 1 প্লাস পি প্লাস আর, 1 প্লাস পি প্লাস আর ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে পারছে, ওকে। তা দেখে না কীভাবে প্রমাণ করবো, তাহলে প্রথমে এই দুটোকে ইকুয়াল করবো, তাহলে অতএব আলফা স্কোয়ার, বা এখানে আমি একটা কাজ করবো দেখে নাও, এখানে প্রথমে আমি কাজ করবো কি এর সঙ্গে এই দুটোর সঙ্গে প্রমাণ ইকুয়াল করবো, ওকে। অতএব বলতে হবে অতএব আলফা বাই আর মাইনাস পি, কারণ আলফার মানটা বের করতে চাইছি আমি, আলফা বাই আর মাইনাস পি ইকুয়াল টু 1 বাই আর মাইনাস পি, 1 বাই আর মাইনাস পি, তাহলে বা আলফা ইকুয়াল টু আর মাইনাস পি বাই আর মাইনাস পি, তাহলে দেখো না এই দুটো কেটে যাবে, আলফা ইকুয়াল টু 1, ওকে। আলফা ইকুয়াল টু 1 পেলাম। তাহলে আবার এবারে এই দুটোকে ইকুয়াল করবো, এই দুটোকে আগে আলফার মানটা বের করলাম, এবার এই দুটোকে ইকুয়াল করবো, আলফা স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ওকে, পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস, ওকে, পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু আলফা বাই আর মাইনাস পি, তাহলে বা আলফা স্কোয়ার আলফা একটা কাটবে, তাহলে আলফা ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা এখান থেকে একটা কাজ করছি আমি মাইনাস কমন নিচ্ছি, ওকে, এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, যদি মাইনাস কমন নিই তাহলে কী হবে দেখো না, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর মাইনাস পি, তাহলে বা মাইনাস আলফা ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই আর মাইনাস পি, তাহলে বা আলফার মান 1, তাহলে -1 ইকুয়াল টু আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি ডিভাইড বাই আর মাইনাস পি, তাহলে এটা কেটে যাবে, তাহলে বা বলতে পারি -1 ইকুয়াল টু আর প্লাস পি, তাহলে বা 0 ইকুয়াল টু আর প্লাস পি প্লাস 1, তার মানে এখান থেকে বলতে পারি তাহলে বা 1 প্লাস আর প্লাস পি, 1 প্লাস পি প্লাস আর ইকুয়াল টু 0, প্রুভড। তা দেখে না কীভাবে সমাধানটা করলাম, খুব ইজি ছিল, আগের কনসেপ্টটা ইউজ করে এটা করলাম। এখান থেকে প্রথমে আমি এই দুটো কি ইকুয়াল করে আলফাটা বের করলাম, আর মাইনাস পি আছে, তাহলে কেটে যাবে, তাহলে আলফা ইকুয়াল টু 1 বের করলাম। এবারে এইটার সঙ্গে এই দুটোকে ইকুয়াল করলাম, ইকুয়াল করে এখানে যেহেতু আর মাইনাস পি আছে সেই এখান থেকে আমি মাইনাসটা কমন নিলাম,
কমন নিলে মাইনাস আলফা ইকুয়াল টু এটা কাটা কুটে যাবে, মাইনাস ওয়ান ইকুয়াল টু আলফার মান বসিয়ে দিচ্ছি, পাশে লিখে দেবে যেহেতু আলফা ইকুয়াল টু ওয়ান। ওকে, তাহলে আর প্লাস পি, তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল টু আর প্লাস পি, তাহলে মাইনাস ওয়ানটা দিয়ে চলে গেলে জিরো ইকুয়াল টু আর প্লাস পি প্লাস ওয়ান, অর্থাৎ ওয়ান প্লাস পি প্লাস আর ইকুয়াল টু জিরো, এটাই প্রমাণ করতে দিয়েছিল। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই যে অঙ্কগুলো করালাম কেমন লাগলো তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, বুঝতে পারলে কিনা সেটা কমেন্টে বলবে, কোনো ডাউট থাকলে সেটাও বলবে, আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়ে। হ্যাভ এ নাইস ডে।